দেখবেন প্রত্যেকদিন সন্ধে হলেই বাচ্চাকে পড়ানোর আগে একটা ওদেরকে ইভিনিং স্ন্যাক তো দিতেই হয়। সেই ইভিনিং স্ন্যাকে কী বানাবো ভেবে ভেবেই আজকে ভাবলাম চলো ব্রেড দিয়ে কিছু বানানো যাক হেলদি। আর আমরা বাড়িতে ভেজ খাচ্ছিলাম, তো আমি ভেজের মধ্যেই কিছু অপশন বানালাম। চলুন এবার তাহলে বানাই। তো স্ন্যাক্সটা তো হেলদি হবে, যার জন্য আমি ওকে কিন্তু কখনোই ময়দার ব্রেডটা খাওয়াই না। আমি চেষ্টা করি সবসময় হোল গ্রেন ব্রেড বা আটার ব্রেড খাওয়ানো। বাচ্চাদেরও কিন্তু ময়দা খাওয়া উচিত না, আর বড়দেরও ময়দা খাওয়া উচিত না। তো যার জন্য আমি আটার ব্রেড নিয়ে নিয়েছিলাম। এবার দেখুন আমি এখানে কিছু টিক্কিস বানিয়েছিলাম। তো টিক্কিগুলোতে কী ছিল বলুন তো? বয়েলড পটেটো আর একটুখানি পনির বা ছানা। এটা কিন্তু খুবই হেলদি। আমি কিন্তু স্ন্যাক্সটা ভেজ বানিয়েছিলাম, যার জন্য পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। আমি ওই সেদ্ধ আলু আর ছানাটাকে একসাথে ভালো করে মেখে নিয়েছিলাম। ওখানে হালকা একটু জিরের গুঁড়ো, একটু লবণ, বাস এইটুকুই ইনগ্রিডিয়েন্ট দিয়ে মেখে নিয়ে হাতের মধ্যে শেপ করে এগুলো কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। তেল দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে আনহেলদি হয়ে যাবে। আমি ঘি দিয়ে ভেজেছিলাম। আর দেখুন আমি কিন্তু এখানে টাটার ঘিটা ইউজ করেছিলাম, অর্গানিক ঘি। আর আপনারা চাইলে কিন্তু রোজের A2 ঘিটা বাচ্চাদের খাওয়াতে পারেন। ওই ঘিটা কিন্তু খুব ভালো। আর জানেন তো ঘি কিন্তু আমাদের জন্য খুব উপকারী। আমাদের হাড় শক্ত করে, আমাদের বডি ওয়েটও ঠিক রাখে। আমরা কিন্তু ভাবি যে ঘি খেলে বাচ্চারা নাকি মোটা হয়ে যায়, বা আমরাও বড়রা মোটা হয়ে যাই, কিন্তু এটা ভুল ধারণা। ঘিতে মানুষ খুব হেলদি থাকে তেলের থেকেও বেশি। টমেটো সসের মধ্যে ইউজ করেছিলাম, বাচ্চাদের একটা টমেটো সস পাওয়া যায়, সেটা ইউজ করেছিলাম। এখন কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্টে সব কিছুতেই পাওয়া যায়। আর একটুখানি দিয়ে নিয়েছিলাম মেয়োনিজ। এরপর সেই বানিয়ে রাখা টিক্কিগুলো মাঝখানে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। বাটার দিয়ে ভাজতে হবে। তারপর রেডি আপনাদের হোমমেড স্যান্ডউইচ। এখানে কিন্তু শসা, পেঁয়াজ মোটামুটি করে কেটে মাঝখানে দিয়েও আপনারা খেতে পারবেন। বললাম না, যেহেতু আমরা ভেজ খাচ্ছি তাই আমি এইভাবেই বানিয়েছিলাম। আপনাদের কাছে যদি নতুন কোনো স্ন্যাক্স আইডিয়াস থাকে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। আমিও তাহলে ট্রাই করব। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাকে ফলো না করা থাকলে কিন্তু অবশ্যই করে ফলো করে দেবেন। এই যে দেখুন আমার ছেলেকে আমি সার্ভ করে দিয়েছি, ও এখন খাবে আর আমাকে বলবে কেমন হয়েছে। তো স্যান্ডউইচ আর সাথে ওকে দিয়েছিলাম আমি বেদানার জুস বানিয়ে।